তবে আমরা আসলে সরকারকে দোষ না দিয়ে আমরা নিজেরা যদি আগে সতর্ক হই তাহলে হয়তো দেশের উন্নতিটা অনেক বেড়ে যাবে। এই রোড অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে ভুলগুলো কিন্তু আমাদেরই, আপনার আমার কারণেই কিন্তু রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো এগুলো আপনারা একটু আসেন না, সবাই মিলে একটু কাজ করি। গাইস, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এখনও করেন নাই তারা অবশ্যই করে দেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর গাইস, আজকে যাচ্ছি কোথায়? পাবনা শহরে যাচ্ছি। তো একটু টুকিটাকি কাজ আছে, দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড একটা এক্সাম আছে, এক্সামটাও দিয়ে আসতে হবে, এটাই। তো সামনে আমার বন্ধু মামুন আছে, মামুনকে তুলে নেওয়া লাগবে। জমিদারের বেটা রোড পার হইল, গাড়ি আর একটু স্পিড থাকলে তো কি যাইতাম। এইসব লোকজনে কি বলবো, কিছু বলার নাই। কালকে কমপ্লিট করছি সব, বুঝছো? কিছু কিছু জমিদারের বাচ্চা আছে যারা এই যে দেখেন, এই যে রোডের ভিতর ছাইরা থইছে ছাগল। তবে আমরা আসলে সরকারকে দোষ না দিয়ে আমরা নিজেরা যদি আগে সতর্ক হই তাহলে হয়তো দেশের উন্নতিটা অনেক বেড়ে যাবে। এই রোড অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে ভুলগুলো কিন্তু আমাদেরই, আপনার আমার কারণেই কিন্তু রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো এগুলো আপনারা একটু আসেন না, সবাই মিলে একটু কাজ করি। কিন্তু আমাদের দেশে আসলে ওই এমনটা আসলে নাই। আমাদের দেশে কি আছে, এইখানে একটা ধরেন সাপোজ এইখানে একজনের সাথে মারামারি লাগলো, ওই দাঁড়ায় ভিডিও করতে পারবে, কিন্তু সেটা সমাধান দিতে পারবে না। যাই হোক গাইস, আপনারা একটু নিজেরা সতর্ক হন, আমি সতর্ক হই, আসেন সবাই মিলে কাজ করি, দেখবেন আমাদের দেশটাও সুন্দর হয়ে যাবে। এত দুর্ঘটনাও আসবে না, কোনো কিছুরই দরকার নেই। এই যে এইসব অটোওয়ালারা একটু যদি নিজেরা সতর্ক হয়, অনেকটা অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বেঁচে যায়। কারণ এদের কোনো ইন্ডিকেটার নাই, কিছু নাই, কোন সাইডে কখন ঢোকায় দেবে বলা মুশকিল। তো আসলে সব মিলায় আমাদের নিজেরা আগে সতর্ক হই আমরা, তাহলে আমরা তখন রোড খারাপ না কি খারাপ সেটা আমাদের সরকারও দেখে দেবে। আমি সরকারের আসলে যে পক্ষে কথা বলছি বা বিরুদ্ধে কথা বলছি এমনটা না, আমি এই জন্যই বলছি কিছু হইলেই সরকারকে দোষ দেন আপনারা। আমি দোষ দিই, আপনি দোষ দেন, আমিও দেই, আমি যে দিই না তা না, কিন্তু আমাদের উচিত আমরা নিজেরা সতর্ক হই, তাহলে আমাদের সড়ক দুর্ঘটনাও অনেক কমে যাবে, রাস্তায় চলাচল করতে আমাদের সুবিধা হবে। গাইস, আমরা চলে এসেছি পাবনা শহরে। আমার খালাতো ভাইয়ের দোকানে আমি ক্যামেরাটা আর হেলমেটটা রাখবো।
হেই গাইস, আমরা শহর থেকে বের হইছি, মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট। এখন আবার আমরা উদ্দেশ্য রওনা হয়েছি বাড়ির দিকে। তবে হয়তো একটু আমরা এডওয়ার্ড কলেজে ঢুকবো। ওই পুলিশ মামা, পুলিশ মামা, আসো আসো, আমাকে ধরো মামা। ও মা গো, তাহলে ঢুকবো। আমরা এখন প্রবেশ করছি এডওয়ার্ড কলেজে। আমরা চলে এসেছি মামুনের বাসার সামনে। তো মামুনকে নামিয়ে দিয়ে আমিও চলে যাব। টাটা। এই জিনিসটা প্রতিদিন আসলে টাইট দেই, বাট ওই যখন আমি আমার বাসায় গাড়িটা তুলতে যাই তখন ওই দরজার সাথে লেগে আবার এটা ইয়ে হয়ে যায়। যাই হোক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো দেখতেই পেলেন কি হতে চলেছিল। তো গাইস, কমেন্ট করে ফাটিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটা কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। এইভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। একটার পর একটা ভিডিও আসতেই থাকবে, আর সবার সাপোর্ট কামনা করতেছি। তো সবাই একটু সাপোর্ট দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবারই ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।